কলকাতা, বিশেষ করে দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর জলাশয় বর্তমানে বিপন্নের মুখে। প্রায় ৩ দশক সঠিকভাবে ড্রেজিং না হওয়ার কারণে জলাশয়ে জমছে পলি, বাড়ছে জলস্তর, জলে ক্রমেই বাড়ছে ভারী ধাতুর উপস্থিতি, যা ক্ষতি করছে জলজ প্রাণীদের। উদ্বেগ ঝরে পড়ছে পরিবেশবিদদের গলায়। জলের গভীরতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই সরোবরের জল উপচে পড়ছে। বাইরে জমে থাকা নোংরা জল সরোবরের জলাশয়ের সঙ্গে মিশে সেখানকার পরিবেশ আরও খারাপ করছে। ইকো ফ্রেন্ডলি ড্রেজিং না করলে সরোবরকে বাঁচানো সম্ভব হবে না। জলাশয় থেকে তথ্য সংগ্রহ করে কেএমডিএ কে রিপোর্ট দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। রবীন্দ্র সরোবরকে বিপদের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালত একগুচ্ছ নির্দেশ দিয়েছে, কিন্তু তা মানা হচ্ছে কোথায়? প্রশ্ন তুলছেন পরিবেশবিদরা। অন্যতম গর্বের জায়গা রবীন্দ্র সরোবর, যা জাতীয় তকমাও পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তারা একটি সমীক্ষার রিপোর্ট জমা দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে, যাদের নজরদারি এবং তদারকিতে রয়েছে এই রবীন্দ্র সরোবর। সেই রিপোর্টে দাবি করা হয়েছে প্রতি বছর 8.3 মিটার করে এই রবীন্দ্র সরোবরের জলে পলি পড়ছে এবং জলের গভীরতা কমে যাচ্ছে। পলি উত্তোলন না করা হয়, এমনকি সেচ কার্য না করা হয়, তাহলে রবীন্দ্র সরোবরের জলে মাছ যেমন থাকবে না, তেমন আগামী দিন আরও বড় বিপদ নেমে আসবে বলেই সমীক্ষক দলের সদস্যরা জানিয়েছেন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রবীন্দ্র সরোবর। কৃত্রিম লেক 104 বছর হয়েছে, যার মধ্যে 73 একর হচ্ছে জলাশয় আর 119 একর হচ্ছে সবুজায়ন। ড্রেজিং এবং ডিসিলটেশন দরকার। অন্তত 4 ফিট লেক বেড থেকে 4 ফিট অন্তত সেডিমেন্টেশনটা রিমুভ করতে হবে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, তারা রিপোর্ট দিয়েছে যে বিভিন্ন ধাতুর আস্তরণ পড়েছে, খুব বাজে ধরনের ধাতুর আস্তরণ। তো সেইখানে জলজ প্রাণীর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। কোন সরোবরে আপনার ড্রেজিং হয়, কোন সরোবরে রক্ষণাবেক্ষণ হয়? রবীন্দ্র সরোবরের হয় না, সুভাষ সরোবরের হয়, বাগজোলা খালের হয়। সারা কলকাতার বর্জ্য যারা বহন করে সেই হচ্ছে মেন খালগুলো। সে খালগুলোর কোথায় ড্রেজিং হয়? কোথাও গঙ্গা ড্রেজিং হয়? কোথাও কোনো কিছুর হয় না। গভীরতাটা অনেকদিন কমে গেছে, কিন্তু এটা আমি জানি না, বিশেষজ্ঞদের কাছে আমার পারমিশন নিতে হবে যে ড্রেজিং করাটা সম্ভব কিনা। কারণ অনেক ন্যাচারাল পিসিস আছে ওর ভেতরে, অনেক গাছ আছে ওর ভেতরে। ড্রেজিং করলে তাদের কোনো ক্ষতি হলে তাহলে এনভায়রনমেন্টাল ব্যালেন্সের কোনো ক্ষতি হবে কিনা এটা আমি বলতে পারবো না।